আজকে আদালতে সাফাই সাক্ষীর জন্য ছিল। আমরা 19 জন সাফাই সাক্ষীর জন্য 19 জনের নাম দিয়েছি বিজ্ঞ আদালতে। এর মধ্যে আজকে আমরা 4 জনের হাজিরা দিয়েছি। 4 জনের মধ্যে বিজ্ঞ আদালত 2 জনের হাজিরা গ্রহণ করেছেন। তাও সেই সারাদিন সাক্ষ্য গ্রহণের পর বিজ্ঞ আদালতে সময় আমরাও টায়ার্ড, সবাইয়ের অবস্থায় আপনারা নিজেরাও দেখছেন। সেই সকাল থেকে আমাদের শুরু হয়েছে, মাগরিবের আজানের সময় আমাদের সাক্ষ্য আপাতত মুলতবি ঘোষণা করেছে আজকের জন্য। আচ্ছা, সাফাই সাক্ষী যারা দিয়েছে তারা কি বলছে সাক্ষীতে? সাফাই সাক্ষীতে তারা বলছে, যেমন আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে সেটা রাষ্ট্রপক্ষ বলেছে আমরা 90-91 থেকে আমাদের আয়কর রিটার্ন দাখিল শুরু হয়েছে, কিন্তু এটা খণ্ডন করার জন্য আমরা সাফাই সাক্ষীগুলো দিয়েছি। আর জ্ঞাত আয় বহির্ভূত যে শব্দগুলো বলছে এগুলা সঠিক নয় বিধে আমরা সেটা প্রমাণ করার জন্য সাফাই সাক্ষীগুলো আজকে আমরা কোর্টে দিয়েছি এবং ভবিষ্যতেও একই কার্যক্রমে চলবে। এই মামলায় 2 জনকে আসামি করা হয়েছিল। একজন আমাদের সাবেক গৃহায়ন গণপূর্তমন্ত্রী এবং ঢাকা সিটির সাবেক সফল মেয়র জননেতা জনাব মির্জা আব্বাস এবং ওনার স্ত্রী আফরোজা আব্বাস। কিন্তু আফরোজা আব্বাসকে পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন ওনার অংশটুকু বাদ দিয়েছেন, শুধু মির্জা আব্বাসকে রেখেছে। মির্জা আব্বাসকে এই মামলাটা আসলে সঠিক নয়। যদি ন্যায় বিচার হয়, সঠিকভাবে বিচার বিশ্লেষণ হয়, তাহলে এই মামলা মির্জা আব্বাস খালাস পাবে। আমরা আসলে আদালতকে ওইটুক কাগজপত্র দিয়ে প্রমাণ করেছি যে আমরা 90-91 যে সাল থেকে যে আমাদের আয়কর রিটার্নের ব্যাপারে বলা হয়েছে, আমরা এটা সঠিক না। আমরা 1974 সাল থেকে আয়কর রিটার্ন দাখিল করেছি, সেই মর্মে আমরা কাগজ উপস্থাপন করেছি এবং আমরা মৌখিক বক্তব্য রেখেছি। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে যদি ন্যায় বিচার পায়, ন্যায় বিচার পায়, যদি বলতে এখানে কি বোঝাচ্ছে? যদি বলতে কি ন্যায় বিচার আদালত যদি নিজের ক্ষমতা বলে বিচার করতে পারে, যদি ওনার উপরে কোনো রাষ্ট্রীয় চাপ প্রয়োগ না হয়, যেমন এই কোর্টে অনেক মামলাই হচ্ছে, এই কোর্ট না বিভিন্ন কোর্ট, এই কোর্টেও বিশেষ করে যেমন বাহাউদ্দিন নাসিম সাহেবের মামলা কোনো চাপ ছিল না বিধে হয়তো উনি সেদিন খালাস পেয়েছে। আপনারা কি মনে করছেন এই মামলায় চাপ আছে? যেহেতু এই মামলাটা আমরা দেখতেছি অন্য মামলার চেয়ে একটু ব্যতিক্রম। অন্য মামলায় দেখা যায় এই চার্জের জন্য আজকে 2-3 বছর হয়ে গেছে, এখনও চার্জ হচ্ছে না। এই কোর্টে এই মামলাটা এখনও আছে, অনেক মামলা জানুয়ারিতে ডেট যাচ্ছে, কিন্তু আমাদের মামলার ক্ষেত্রে একটু স্পেশাল, এটা 4 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে ডেট দেওয়া হয়। এইতে প্রমাণিত হয় যে মামলার উপর হয়তো বা কারো না কারো চাপ আছে। আচ্ছা, আজকে যে 2 জন সাফাই সাক্ষী দিলেন তারা কারা? তারা একজন উনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নুরুল হোসেন খান যেটা, আর আরেকজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী